আসানসোলের ২৮ লক্ষ টাকা ব্যয়ে যজ্ঞশালা নির্মাণ, ভিত্তিপ্রস্তর স্থাপন। আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় আসানসোলের ৫৮ নম্বর ওয়ার্ডের ভেমোম্যান এলাকায় গত কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা যজ্ঞশালা নতুন করে নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই উপলক্ষে বুধবার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেয়র বিধান উপাধ্যায়ের কথায় তিনি এলাকায় কয়েক মাস আগে রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই দিন এলাকার বাসিন্দা ও তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়া সহ অনেকেই তাকে এখানে জরাজীর্ণ যজ্ঞশালা দেখিয়েছিলেন। পাশাপাশি তারা যজ্ঞশালা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছিলেন। মেয়র সঞ্জয় নুনিয়ার উপস্থিত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছিলেন, আমরা যত দ্রুত সম্ভব যজ্ঞশালাটি নির্মাণের ব্যবস্থা করব। মেয়র কাউন্সিলর সঞ্জয় নুনিয়াকে যজ্ঞশালা নির্মাণের জন্য একটি আবেদন পুর নিগমে জমা দেওয়ার জন্য বলেছিলেন। এরপরে মেয়র বিধান উপাধ্যায় এই আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করে যজ্ঞশালাটি নির্মাণের টাকা বরাদ্দ করেন, যার পরিমাণ ছিল প্রায় ২৮ লক্ষ টাকা। এদিন যজ্ঞশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র বিধান উপাধ্যায়। যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ হয়, পুজো আর্চা হয়। তা আমরা গত ৬-৭ মাস আগে এসেছিলাম এখানে। আমাদের এখানকার কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার ডাকে এখানে একটা বস্ত্র বিতরণ বা ব্লাড ডোনেশন ক্যাম্প কিছু হয়েছিল। তো তখন এসেছিলাম, তখনই আমাকে এখানকার যিনি বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের রোহিত নুনিয়া ছিলেন এবং এনারা আমাকে দেখিয়েছিলেন জায়গাটাকে এখানে মানে যজ্ঞকুণ্ড করার জন্য। তো আমরা তখনই সাথে সাথে আমরা কাউন্সিলরকে বলেছিলাম ওটা জমা দাও, আমরা দেখে নিচ্ছি। তো এত তাড়াতাড়ি যে আমরা করে দিতে পারবো সেটা আমার পক্ষেও মানে আমিও নিজে জানি না। এখানে উদ্বোধন করতে এসে জানলাম যে এটাই উদ্বোধন আছে। তো খুব খুশি হয়েছি এবং এটা আমরা করতে পেরে আমাদের নিজেদের ভালো লাগছে। প্রায় ২৮ লক্ষ টাকা বাজেট এটার খরচা হবে এটাতে, এবং এটা যাতে সুন্দরভাবে হয় এবং এটা কাউন্সিলর এবং এখানকার লোকাল আমাদের যারা মন্দির কমিটি রয়েছে তারা দেখে নেবে এটা।